আসসালামু আলাইকুম। আমি এ.কে.এম. তারেক আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি এবং আমি অনুভব করছি যে আমাদের অর্জিত জ্ঞান অথবা অভিজ্ঞতার আলোকে কিছু কথা শেয়ার করতে, যেগুলি আমাদের বর্তমান প্রজন্মে যারা এই প্রফেশনে আসতে চায় কিংবা আগ্রহ আছে তাদের জন্য একটি পথ প্রদর্শক হিসেবে কিংবা সহায়ক হিসেবে ব্যবহার হতে পারে। এট দ্য সেম টাইম তারা যদি তাদের আগ্রহ আছে এই সেক্টরে, কিন্তু অনেকেই বর্তমানে আর্থিক সেক্টরে আসতে অনেক সময় তারা দ্বিধাগ্রস্ত থাকে, ভয় পায়। সেক্ষেত্রেও তারা তাদের মনের দ্বিধা কাটানোর জন্য কিছু জিনিস আমার এই কথা থেকে নিতে পারে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি যেখানে দাঁড়িয়ে আছে, এখানে আর্থিক এবং বাণিজ্যিক খাত ছাড়াও অনেকগুলো প্রাইভেট সেক্টরে অনেক নতুন নতুন প্রতিষ্ঠান হয়েছে, যেগুলি আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে অনেক আকৃষ্ট করছে। এর মধ্যে স্টার্ট আপ কোম্পানি আছে, ডিজিটাল কোম্পানি আছে। আমাদের দেশের বর্তমান যেই প্রেক্ষাপট, সেখানে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কিছুটা খারাপ সময় পার করছে, বাট সবাই না। অনেকগুলা প্রতিষ্ঠান খুবই খারাপ সময় পার করছে, অস্তিত্বের সংকটে আছে। একই সঙ্গে বেশ কিছু প্রতিষ্ঠান অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানগুলো একটি সুশাসনের আওতায় আছে। এসব প্রতিষ্ঠান কিন্তু তুলনামূলকভাবে অত্যন্ত ভালো অবস্থানে আছে। এখান থেকে বোঝা যায় যে বাজারে যেই সুবিধা রয়েছে, সুযোগ রয়েছে, এটা সবার জন্য সমান নয়। যে প্রস্তুত তার জন্য সুবিধা অনেক বেশি, আর যারা এইটার জন্য প্রস্তুতি নিতে পারেনি তাদের জন্য আসলে টিকে থাকাটাই অনেক সমস্যা বলে প্রতীয়মান হচ্ছে। মার্জার অ্যাকুইজিশন নিয়ে কথা হচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনেক মালিকরাই দেখা যাচ্ছে অ্যাক্টিভ ভাবে বা প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না। সেক্ষেত্রে অনেকেই তারা একটা দক্ষ ম্যানেজমেন্ট তৈরি করতে আগে থেকে তৈরি করার যে পদক্ষেপ, সেটা নিতে পারেন নাই। গুড গভর্নেন্স, কমপ্লায়েন্স এবং নিয়মের পরিপালন, এসব কথা শুনতে অনেক বেশি কঠিন মনে হলো। আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলি আসলে গিভেন, অর্থাৎ এগুলি হচ্ছে লাইসেন্স টু ওয়ার্ক। সেই জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেই পরিবেশে প্রত্যেকেই তার কাজটা ভালো করে করতে পারে এবং কোনো ধরনের বাধা বিপত্তি আসলে তারা সেটার বিপক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারে। আভ্যন্তরীণ পরিবেশ, সেটাকেও অনেক বেশি স্বাচ্ছন্দ্য করা উচিত। যেসব প্রতিষ্ঠানে এই ধরনের স্বচ্ছ কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা বর্তমান, সেসব প্রতিষ্ঠানেই দেখা যায় দীর্ঘমেয়াদে টিকে থাকে। আমরা যারা এইসব প্রতিষ্ঠানে কর্মরত আছি, বিভিন্ন আর্থিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে, তাদের কর্মকর্তা কর্মচারীদের দায়ও কম নয়। অর্থাৎ আমি একটা জিনিস দেখলাম যে এখানে একটা ভালো জিনিস হচ্ছে না, খারাপ জিনিস হচ্ছে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করলাম না, প্রপারলি জিনিসটাকে তুলে ধরলাম না, আমি ঘটতে দেখলাম। এটা কিন্তু আমি মনে করি আমাদের একটা প্রফেশনাল একটা দেউলিয়াত্ব। কারণ দিন শেষে আমার চুপ থাকাটা কারো জন্য উৎসাহব্যঞ্জক হয়ে সেই প্রতিষ্ঠানের আরো অনেক বড় ক্ষতি করতে পারে, এবং দিন শেষে এই প্রতিষ্ঠানটা টিকে থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু শঙ্কা তৈরি হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রফিটেবিলিটি। বাণিজ্যিক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক বা বীমা যদি সে লাভজনক না হয়, তাহলে কিন্তু তার টিকে থাকাটা মুশকিল। শেয়ার হোল্ডারদেরকে বিনিয়োগের বিপরীতে ভালো প্রফিট বা ডিভিডেন্ড দিতে পারি, আমরা প্রতিষ্ঠানের জন্য রিটেন আর্নিংস হিসাবে ক্যাপিটাল তৈরি করতে পারি, এবং প্রতিষ্ঠান এই লাভ থেকে ফিউচার যে ইনভেস্টমেন্টগুলা বা ভবিষ্যৎ বিনিয়োগগুলো আছে, নতুন নতুন ক্ষেত্রে যে বিনিয়োগগুলা করার প্রয়োজন, সেটা করার মতো সক্ষমতা অর্জন করে। ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য সবসময় বিভিন্ন বিষয়ে আপডেটেড থাকতে হয় বা জ্ঞানটাকে সান্নিধ্য রাখতে হয়। যেমন হয়তো কেওয়াইসি, কিংবা কিভাবে একটি লোনের ক্ষেত্রে সঠিক বড়োয়ার আমরা চুজ করতে পারি। আমাদের ভিউয়ারদের যদি কোনো প্রশ্ন থাকে, স্পেসিফিক কোনো কোয়ারি থাকে, আমরা চেষ্টা করবো সেই দিকেও আলোকপাত করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।